জিৎ এটা জানতে পারবে না তো যে টাকাগুলো তুই আমার কাছ থেকে পেয়েছিস? জিৎ এটা ধরতে পেরে যাবে না তো যে আসল মহারানী আমি? দিদি ফোন করছে, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ দিদি বল। উজি এক্ষুনি একবার আসতে পারবি? এখন? হ্যাঁ আসতে পারবো, কেন বল। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আসতে পারবি কি? কি ইম্পর্টেন্ট কথা? কি হয়েছে এবারে? এক্ষুনি যেতে হবে আমাকে? উজি এক্ষুনি মানে এক্ষুনি আসতে হবে, এক্ষুনি বলতে হবে, এক্ষুনি না বললে অনেকটা দেরি হয়ে যাবে। তুই তুই কাকে নিয়ে কথা বলবি, কি কথা বলবি, কিছু তো হিন্টে আমি বুঝতে পারছি না। টেনশনে ফেলে দিচ্ছিস কেন আমাকে? উজি আমার জীবনের একটা বড় সমস্যা নিয়ে কথা বলবো। আমার জীবনটা তখন অন্যদিকে যাচ্ছে, তার ডিসিশন নিয়ে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ কি হয়েছে? তড়িঘড়ি করে ডেকে পাঠালি কেন? কিছু হয়েছে, কোনো সমস্যা হয়েছে? তুই এদিকে আয়, এখানে বস। ঋষি এসো এসো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। ভালোই হয়েছে তুমি এলে, তোমারও জানা দরকার, তোমারও বোঝা দরকার। আফটার অল তুমি আমার বোনের হাজবেন্ড, আমার ভগ্নিপতি। কি হয়েছে নিশাদি? আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আসলে ঋষি, আমি আমার পুরনো জীবনটা ছাড়তে চাই, পুরোপুরি ছাড়তে চাই। আমি জিতের সাথে সংসার করতে চাই। জিতের ডিপার্টমেন্টে ওর পুরনো সম্মান আর পজিশন দুটোই ফেরত দিতে চাই। পুরনো জীবন মানে? মানে সবাই যে অনলাইন স্ক্যামিং এর ব্যাপারে বলতো সেই জীবনের কথা বলছে? কিন্তু আপনি তো সেই জীবনের ব্যাপারে সবসময় অস্বীকার করে এসেছেন। আর আপনি জিতের সম্মান ফিরিয়ে দেবেন কি করে? জিত তো সাসপেন্ড হয়েছে একটা কারণে, মহারানীকে সে ধরতে পারেনি। প্লাস আমার পার্টনার, আমার বিজনেস পার্টনার শুভেন্দু চক্রবর্তী, তার অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা গায়েব হয়েছিল। কে গায়েব করেছিল তাকে ধরতে পারেনি জিত। সেই ব্যর্থতার কারণে তাকে ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি বলুন, সেই টাকাটা কে ফিরিয়ে দেবে? আপনি দেবেন ফিরিয়ে? হ্যাঁ দেব, কারণ টাকাটা আমি নিয়েছি। উজি উজি আমি বিয়ের ডেটটা আর চেঞ্জ করতে চাইছি না। আমি চাইছি রেজিস্ট্রি ম্যারেজটা সবার সামনে যাতে হয়, যাতে সবার সামনে আমি বিয়েটা করতে পারি। আর তোকে যে ব্যাপারটা নিয়ে আমি বলেছিলাম, ওই শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা ফেরত দেওয়া নিয়ে, ওটা পুরোপুরি ক্যাশে দেবো। হ্যাঁ, আর ওই ভানু বাদবাকিটা ম্যানেজ করে নেবে, ও সবটা রেডি করে দেবে। এই উজি, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস যে জিৎ কোনোভাবেই জানতে পারবে না টাকাগুলো তুই আমার কাছ থেকে পেয়েছিস। তোর মনে আছে তো? এই উজি 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 রে, বলছি কোনো অসুবিধা হবে না তো? আমি কিন্তু তোকে বিশ্বাস করছি। হ্যাঁ, তুই আমার বিশ্বাসটা ভাঙবি না তো? মানে জিৎ এটা জানতে পারবে না তো যে টাকাগুলো তুই আমার কাছ থেকে পেয়েছিস? জিৎ এটা ধরতে পেরে যাবে না তো যে আসল মহারানী আমি?